আজকে আমাদের আলোচ্য বিষয় একটি মেটাফিজিক্যাল পোয়েম যার নাম হলো এ ডায়ালগ বিটুইন দ্য সোল অ্যান্ড দ্য বডি, রিটেন বাই অ্যান্ড্রিউ মার্ভেল। সোল এবং বডির মধ্যে দ্বন্দ্ব দেখানো হয়েছে একটি ডায়ালগের মাধ্যমে। আত্মা এবং শরীরের মধ্যে দ্বন্দ্ব দেখানো হয়েছে সংলাপের মাধ্যমে, অর্থাৎ কনভারসেশন অফ সোল অ্যান্ড বডি। কনভারসেশন অফ সোল অ্যান্ড বডি খুব মজার বিষয় যে একই শরীর, সেই শরীরের আত্মা এবং সেই শরীরের সাথে দ্বন্দ্ব এবং তাদের সম্মিলিত কিছু কথা ডায়ালগের মাধ্যমে দেখানো হয়েছে। Andrew Marvel's A Dialogue Between the Soul and the Body is a metaphysical poem. It presents human condition through fictional conversation between two aspects of a person, the soul and the body. সোল এবং বডি একে অপরের উপর ব্লেম করছে যে একে অপরকে যন্ত্রণা দিচ্ছে। সোল বলছে তুমি আমাকে যন্ত্রণা দিচ্ছ, আবার বডি বলছে তুমি আমাকে যন্ত্রণা দিচ্ছ। এরকম একটা কনফ্লিক্ট, এরকম একটা ইনার কনফ্লিক্ট দেখানো হয়েছে, অর্থাৎ ফিজিক্যাল লিমিটেশন, তার দ্বারা স্পিরিচুয়াল আর্নিং এর কথা বলা হয়েছে। বিষয়টা বেশ জটিল, তবে ভালো লাগার মতো। The poem is structured as a dialogue with stanzas spoken by the soul and the body. বলাই হলো কবিতাটা একটা ডায়ালগ মেথড, এবং এখানে স্ট্যাঞ্জার মাধ্যমে ডায়ালগ করা হয়েছে, ডায়ালগ রাখা হয়েছে। আর ডায়ালগ রাখা হয়েছে একদিকে দ্য সোল, অন্যদিকে দ্য বডি। এখানে একটা মিউচুয়াল ফ্রাস্ট্রেশনের কথা বলা হয়েছে। মার্ভেল এখানে দেখিয়েছেন মেটাফিজিক্যাল কনসেপ্টস রয়েছে, মেটাফোর্স রয়েছে, প্যারাডক্সেস রয়েছে। অর্থাৎ কিনা এখানে সাফারিং, ইমপ্রিজনমেন্ট, বন্দিদশা, অ্যাকচুয়ালি নেচার অফ লাইফ, জীবনের ধরনটাকেই দেখানো হয়েছে। তাহলে সোল কি বলছে? সোলের পার্সপেক্টিভে বলা হয়েছে যে আত্মা বলছে তাকে যন্ত্রণা দিচ্ছে। কে দিচ্ছে? বডি। অর্থাৎ বিং ট্র্যাপড উইদিন দ্য ফিজিক্যাল বডি, এই শরীরের মধ্যে আত্মাটা যেন বন্দী অবস্থায় রয়েছে। এখানে সোলের যে একটা সেন্স অফ ইমপ্রিজনমেন্ট, এটা দেখানো হয়েছে, অর্থাৎ ফিজিক্যাল এক্সিস্টেন্স দেখানো হয়েছে। সোল বলছে, আত্মা বলছে যে বডি হলো সোর্স অফ পেইন, সাফারিং। এটা দেখানো হয়েছে, এটা বলা হচ্ছে। সোল ল্যামেন্টস করছে, বিলাপ করছে এই ফিজিক্যাল সেন্সেশনে বডির মধ্যে একটা মরাল করাপশন রয়েছে। আর এই বডি হলো দ্য রিজন ফর হিউম্যান সিন। বডির দ্বারাই নাকি পাপ হয়, আত্মা এটা ব্লেম করছে। তাহলে আত্মা প্রকাশ করছে তার হতাশা, ফ্রাস্ট্রেশন, হাউ বডি ডিস্টোর্টস ইটস পারসেপশন অ্যান্ড চেঞ্জ ইটস ইন্টেলেক্ট। তার মানে আত্মা বলছে তার হতাশার কথা যে বডি কিভাবে তাকে বন্দি করে আটকে রেখেছে। এদিকে আবার বডি অন্য কথা বলছে। ইন রেসপন্স, উত্তরে বডি বলছে
যে এই যে ইমপ্রিজনমেন্ট বলছো তুমি, বন্দিদশা অবস্থা, আত্মাটা বন্দিদশা অবস্থায় রয়েছে, এটা আত্মার একটা গিল্ট, এটা হলো অপরাধ। বডি ব্লেমস করছে, এই আত্মাই তাকে যথেষ্ট যন্ত্রণা দেয়, এবং এই আত্মা বা মাইন্ড, আত্মা একটা রেস্টলেস থট তাকে দেয়। কাকে দেয়? বডিকে দেয়। এইভাবে একে অপরের কাছে মানে কি করছে? ব্লেম করছে। আত্মা বলছে বডিকে দোষারোপ করছে, বডি আবার আত্মাকে দোষারোপ করছে। এই হলো বিষয়। তাহলে দেখা যাচ্ছে কবিতার মধ্যে কি আছে? ডুয়ালিজম অ্যান্ড কনফ্লিক্ট, একটা দ্বন্দ্ব রয়েছে। এটা একটা ফিলোসফিক্যাল আইডিয়া অফ ডুয়ালিজম। কারণটাই হলো মাইন্ড বা সোল, একদিকে মাইন্ড অথবা সোল আর বডি, এই দুইয়ের মধ্যে দ্বন্দ্ব দেখানো হয়েছে। খুব সাংঘাতিক বিষয়। এবং একে অপরে ব্লেম করছে যে এই যে হিউম্যান সাফারিং হয়, বডি বলছে আত্মার জন্য সাফারিং হয়, আত্মা বলছে বডির জন্য সাফারিং হয়। এটাই একটা ইন্টারনাল কনফ্লিক্ট। সাফারিং হয়, ইমপ্রিজনমেন্ট হয়, বন্দিদশা অবস্থায় থাকে। এভাবেই বোথ দ্য সোল অ্যান্ড দ্য বডি কি করছে? তারা বলছে একে অপরের ইমপ্রিজনমেন্ট হয়ে আছে, তাদের ট্রাবল সৃষ্টি করছে একে অপরে। দ্য সোল ফিলস, আত্মা ফিল করছে যে এই বডিটা হলো তাদের কাছে খাঁচার মতন। এই খাঁচায় আত্মাকে আটকে রেখেছে, বন্দি করে রেখেছে, যন্ত্রণা দিচ্ছে। অর্থাৎ লাইফ ইজ এ ট্র্যাপ, জীবনটা এইভাবে ট্র্যাপে পরিণত হয়েছে বোথ সোল অ্যান্ড বডির দ্বারা। এরকম একটা চিন্তা, গভীর চিন্তার কথা বলেছেন। তবে এই কবিতার মধ্যে একটা ক্রিশ্চিয়ান থিম অফ সিন, সেই কথা বলা হয়েছে। এখানে একটা বন্দিদশার কথা তো বলাই হয়েছে। সোল যেন মনে করছে কৃতদাসত্ব, বডির জন্য তাকে কৃতদাসত্ব বহন করতে হচ্ছে। আর এই সব থেকে স্পিরিচুয়াল রিডেমশন, একটা আধ্যাত্মিক মুক্তি কি করে পাওয়া যায়? আত্মা যেন মুক্তি পাচ্ছে না, বডি আটকে রাখছে, বডিও মুক্তি পাচ্ছে না, অর্থাৎ ডেথের কথা বলা হচ্ছে। এবং তারপর স্পিরিচুয়াল যে একটা আধ্যাত্মিক যে মুক্তি, স্পিরিচুয়াল রিডেমশন, সেখানে যেতে পারছে না। একে অপরকে এইভাবে কি করছে? ব্লেম করছে। অর্থাৎ এখানে ক্রিশ্চিয়ান থিওলজির কথা বলা হয়েছে এবং রেনেসান্স হিউম্যানিজমের একটা চিন্তাভাবনা এর মধ্যে রয়েছে। যাই হোক, এই কবিতার মধ্যে কনফ্লিক্টটাই বড় কথা দেখানো হয়েছে, হিউম্যান এক্সপেরিয়েন্সের কথা বলা হয়েছে। সোল, তার আবার ভয়েস রয়েছে, বডি, তার আবার ভয়েস বা কথা রয়েছে। এখানে একটা স্পিরিচুয়াল অ্যাসপিরেশনের কথা বলা হয়েছে। এই ফিজিক্যাল লিমিটেশনের বাইরে একটা জগৎ রয়েছে, বডিও সেখানে যেতে চায়, সোলও সেখানে যেতে চায়। এইভাবে একটা যেন শিকার হচ্ছে, বডি শিকার হচ্ছে, সোল আবার শিকার হচ্ছে। কিন্তু তাদের শেষ পর্যন্ত একটা জায়গায় আসা গেছে যে এই বডি এবং সোল, দে আর পার্টনার ইন সাফারিং। এই যে জীবন যন্ত্রণা, এই আত্মার জন্য বা বডির জন্য এরা পার্টনার, এরা একে অপরকে আবার হেল্পও করছে। আনঅ্যাভয়েডেবল রিলেশনশিপ রয়েছে। অর্থাৎ কিনা যতই আত্মা ব্লেম করুক বডিকে, বডি ব্লেম করুক আত্মাকে, কিন্তু এদের মধ্যে একটা পার্টনারশিপ রয়েছে।
দুজনের পার্টনারশিপেই এই জীবনে যন্ত্রণা আসে এবং এদের মধ্যে আনঅ্যাভয়েডেবল একটা রিলেশনশিপ রয়েছে। খুব সাংঘাতিক, খুব গভীর চিন্তার কথা। তাহলে সোল বলছে, আত্মা বলছে, কে আমাকে এই অন্ধকার থেকে মুক্ত করবে? অর্থাৎ সোল বডিকে বলছে, কে আমাকে মুক্ত করবে? আমি অন্ধকারে পড়ে রয়েছি, অর্থাৎ বডির মধ্যে আটকে রয়েছি। বডি বা শরীর আমাকে ভিন্নভাবে কৃতদাস করে রেখেছে। বডির যে বোনসগুলো, হাড়গুলো রয়েছে, এটা কি করছে? আমাকে আঘাত করছে, পাথরের মতন আঘাত করছে। পা দুটো চেনের মতো বেঁধে রেখেছে, আত্মা বলছে। আর হাত দুটো কি করছে? শরীরের হাত দুটো কি করছে? হাত করার মতো আটকে রেখেছে। তার মানে সোল বলছে, আত্মা বলছে যে বডির মধ্যে আমাকে এইভাবে আটকে রেখেছে। বডির হাত, পা, বোন বিভিন্নভাবে আত্মাকে কয়েদির মতো কয়েদ করে রেখেছে। বডির যে চোখ কি করছে? আত্মারও একটা চোখ আছে, উপলব্ধি আছে, এটা অন্ধ করে রেখেছে কে? বডি। আত্মারও একটা ফিল করার মতো কান আছে, তাকেও বন্ধ করে রাখছে কে? বডি। অর্থাৎ শরীরের বিভিন্ন অঙ্গ, নার্ভ, শিরা, উপশিরা দ্বারা আত্মাকে ঝুলিয়ে রাখা হয়েছে। আর এইভাবেই আত্মাকে বিভিন্নভাবে টর্চার করা হচ্ছে। মস্তিষ্কের উল্টোপাল্টো চিন্তাধারা সোলকে বিভ্রান্ত করছে, আর সেই জন্য সোল বিরক্ত হচ্ছে। খুব সাংঘাতিক চিন্তা। এবার বডি বলছে কাকে? সোলকে বলছে। সোল আমাকে, আত্মাই আমাকে দাঁড়িয়ে থাকতে বাধ্য করে। কাকে? শরীরকে। আবার এই দাঁড়িয়ে থাকার কারণেই আমি পড়ে যাই। সোল আমাকে, আত্মা আমাকে উষ্ণ রেখেছে, আর এটা হলো আমার শরীরের জ্বর। সোল কথা বলতে পারে না, তাই কথা বলতে বডিকেই ব্যবহার করতে হয়, শরীরকেই ব্যবহার করতে হয়। তাই আমার জীবন, অর্থাৎ একটা জীবনের কথা বলবো আমি, এটা আত্মায় বলতে পারে না। সোলের যে কথা, সেই কথাটা আমি বডি বলে দিই। যাই হোক, পরবর্তীতে বডি বলছে, পরবর্তীতে আমার যে শেষ হবে, অর্থাৎ শরীরের যে মৃত্যু হবে, তখন এই সোল নিজের কাজের জন্য আমার বডিকেই ব্যবহার করবে। আত্মা ব্যবহার করবে আমার এই শরীরটাকেই। অর্থাৎ আমাকে যে জীবনটা দেওয়া হয়েছে, শরীরটা যে দেওয়া হয়েছে, এই শরীরের মধ্যে ঘর, শরীরটা তো ঘর, এই ঘরের মধ্যে সোলটা থাকবে। এই শরীর বিশ্রাম করতে পারে না, এই শরীরের ভেতরে বিশ্রাম করে কে? আত্মা। আর শরীর যদি বিশ্রাম করে, আত্মা আবার তখন ডিস্টার্ব করে। যাই হোক, সোল আমার উপর, মানে শরীরের উপরই নির্ভর করে কিন্তু থাকে, এ ধরনের কথাবার্তা। এবার সোল কি বলছে? এতক্ষণ বডি বললো, এবার সোল বলছে। সোল বলছে কোন জাদু আমাকে, সোলকে আর কি, বডির মধ্যে বন্ধ করে রেখেছে। বডি যদি কষ্ট পায়, মিশামিশি আমিও কষ্ট পাই। কে বলছে? আত্মা। বডি যদি কষ্ট পায়, আমিও কষ্ট পাই।
অর্থাৎ আমি তো শরীরের মধ্যে আটকে আছি। শরীর যখন অসুস্থ হয়, এই সোল কিন্তু যত্ন নেয়, টেক কেয়ার করে। সোল নিজেকে সমর্পণ করে এবং বডিকে সুস্থ করে তোলে। বডি যদি কষ্ট পায়, সোলও কষ্ট পায়। কি মজার বিষয় যে আমাকে কষ্ট দিচ্ছে, সোল বলছে। যাই হোক, বডিকে সুস্থ করতে, বাঁচিয়ে রাখতে আমি আত্মা, আমার আত্মারই কিন্তু দরকার রয়েছে। একটা নাবিকের জাহাজের মতো তার সাথে তুলনা করা হয়েছে বডির সুস্থ হওয়াকে। ডুবে যাওয়া জাহাজ, অর্থাৎ শরীরটা যখন শেষ হয়ে যাবে, ডুবে যাওয়া জাহাজকে ফিরিয়ে আনতে কিন্তু সোলই সাহায্য করে। এবার বডি কি বলছে? লাস্ট পার্ট, বডি বলছে তোমার দ্বারা, আত্মাকে বলছে তোমার দ্বারা যে রোগ হয় তার ট্রিটমেন্ট তো তুমি আত্মা করতে পারো না, তোমার দ্বারা সম্ভব নয়। মনের অসুখ যে হয় তার সঠিক ট্রিটমেন্ট হয় না, মন বা সোল আর কি। সোল তখন তুমি কিন্তু ভয় পাও, আমি কিন্তু শরীর তখন চিন্তা করি তোমার জন্য, আর তোমার ভয় আমার উপর, মানে আমার শরীরের উপর এফেক্ট করে। আত্মা তুমি যখন ভালোবাসো বা ভালোবাসা বোধ করো, আমার কাছে এটা প্লেফুল মনে হয়। যখন তুমি আত্মা ঘৃণা করো, ঘৃণা বোধ করো, তোমার ঘৃণা ক্ষয়প্রাপ্ত রোগের মতো আমার শরীরে মনে হয়। তুমি আত্মাই আমাকে গ্রাস করে রেখেছ। তুমি যখন, আত্মাকে বলছে, তুমি যখন জয় ফিল করো, আমি কিন্তু অনেক সময় উদ্বিগ্ন হয়ে যাই। তুমি দুঃখ বোধ করলে আমি দুঃখিত হই। তাহলে আরো বলছে, সোল যদি জ্ঞান অর্জন করে, বডি কিন্তু সে বিষয়ে অবগত হয়, বুঝতে পারে। সোল তোমার কাজকে আমি সাপোর্ট করি, বডি বলছে। শরীর বলছে সোল তোমার কাজকে কিন্তু আমি সাপোর্ট করি। তোমার যে সব পাপ আমার শরীরেই কিন্তু সাফার করি, আমাকে সাফার করতে হয়। বলা হচ্ছে সোল তুমি একটি শেফ, তুমি একটি আকার তৈরি করো, তুমি একটা আকার তৈরি করো এবং আমাকে তাতে সাহায্য করতে হয়। সোল তুমি একটা আকার তৈরি করো, কিন্তু সাহায্য করতে হয় আমাকে, অর্থাৎ আমাকে শরীরকেই সাহায্য করতে হয়। এবার মিলেমিশে যাচ্ছে। হ্যাঁ, সোল, এই সোল দ্বারাই কিন্তু আমিও পরিচালিত হই, আর তোমার কাজ করতে আমি শরীরে কিন্তু তোমার কাজে লাগি। শরীর বলছে সোল তুমি আমাকে নিয়ন্ত্রণ করো। অর্থাৎ আমরা একে অপরকে ছাড়া চলতে পারি না। সোল আত্মাকে ছাড়া চলতে পারে না, সোল বডিকে ছাড়া চলতে পারে না, আবার বডি আত্মাকে ছাড়া চলতে পারে না। অর্থাৎ আত্মার জন্য শরীর অবশ্যই চাই, শরীরের বেঁচে থাকার ক্ষেত্রে অবশ্যই আত্মাও চাই। অতএব দুজনের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। খুব সুন্দর metaphysical poem, a dialogue between the soul and the body, written by Andrew Marvell. বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।